সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম তপু, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি সেটা অত্যন্ত আপনাদের জন্য উপকারী হবে বলে আশা করছি। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক। আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা কেউ যদি জমি কিনতে চান, জমি কেনার পূর্বে আপনাদের কি কি করণীয় বিষয় রয়েছে সে বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যারা জমি কেনার জন্য ইচ্ছা পোষণ করেছেন বা ক্রয় করতে চাচ্ছেন বা ক্রয় করবেন বলে মনে ইচ্ছা পোষণ করেছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় যেতে চাই। একটা জমি নিষ্কণ্টক কিনা সেটা আপনারা কিভাবে চিনবেন? একটা নিষ্কণ্টক জমি চেনার জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমত, আপনি যে জমিটা কিনতে যাবেন, দাতার কাছ থেকে আপনি যে ডকুমেন্টসগুলো চেয়ে নেবেন সেটা হচ্ছে দাতা সর্বশেষ নামজারি এবং খাজনা রসিদ দিয়ে আপনি শুরু করবেন। খাজনা রসিদ, নামজারি, সে নামজারিটা কিভাবে করেছে? সে কি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে তার নামে নামজারি করেছে, নাকি সে দলিল মূলে মালিক হয়েছে? যেভাবে মালিক হয়ে থাকুক না কেন, আপনি সেই ডকুমেন্টসটা নেবেন। ওই ডকুমেন্টসটা সে কিভাবে কার কাছ থেকে অর্জন করেছে, ওইগুলোকে আমরা বায়া দলিল বলে থাকি, বায়া দাতা বলে থাকি। প্রত্যেকের ডকুমেন্টসগুলো আমাদের লাগবে। অর্থাৎ আমরা যদি সিএস থেকে আরএস পর্যন্ত, কোনো কোনো জায়গায় বিআরএস পর্যন্ত হয়েছে, এই চারটা জরিপের পর্চা আমরা খতিয়ান বলে থাকি, এই খতিয়ানগুলো সংগ্রহ করতে হবে। তার পাশাপাশি যখন যেভাবে জমি হস্তান্তর হয়েছে সেই হস্তান্তরিত দলিলগুলো আপনাকে নিতে হবে। এবং প্রথমেই বা শুরুতে যে কথাটা বলেছি, নামজারি অথবা খাজনা রসিদ বায়া মানে সর্বশেষ দাতার নামে রয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। এই ডকুমেন্টসগুলো নেওয়ার পর আপনার কি দায়িত্ব? দায়িত্ব হচ্ছে এই ডকুমেন্টসগুলো একজন বিশেষজ্ঞ ব্যক্তির দ্বারা যাচাই বাছাই করা, অর্থাৎ এর মালিকানার চেন সঠিক আছে কিনা তা জেনে নেওয়া। তার পরবর্তী স্টেপে আপনি এই জমির সাথে সংশ্লিষ্ট সরকারি অফিস, অর্থাৎ ভূমি অফিস, তহসিল অফিস, সাব রেজিস্ট্রি অফিস ইত্যাদি অফিসগুলোতে আপনি সশরীরে গিয়ে এর অবস্থান বা বর্তমান স্ট্যাটাসটা জেনে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি পরবর্তী যে কাজটা করবেন, যে প্রস্তাবক জমি যে দাতা হিসেবে আপনার কাছে প্রস্তাব করেছেন তার দখলে রয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হয়ে দখল অর্থাৎ পজিশন বুঝে নিয়ে আপনি রেজিস্ট্রিতে যাবেন। এটা হচ্ছে একজন ক্রেতার করণীয় দায়িত্ব। যদি সে জমির ভবিষ্যৎ ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে চায়, তাহলে তাকে এই পদ্ধতিগুলো, এই কর্মপন্থাগুলো, এই ডকুমেন্টসগুলো সঠিক রয়েছে কিনা, সঠিকভাবে কাজগুলো করেছে কিনা নিশ্চিত হয়েই তাকে জমি কেনার সিদ্ধান্ত নিতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।